দিলীপের বাড়ির সামনে তৃণমূল বিজেপি হাতাহাতি। খড়গপুরে দিলীপ ঘোষের বাংলোর সামনে বিক্ষোভ তৃণমূলের। তৃণমূল জেলা সহ সভাপতি সহ তৃণমূলের 3 কাউন্সিলর দিলীপ ঘোষের বাংলোর সামনে গিয়ে বিক্ষোভ দেখান। উল্লেখ্য, গতকাল খড়গপুরে রাস্তা উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এবং সেখানেই মেজাজ হারাতে দেখা যায় দিলীপ ঘোষকে। শনিবারও তৃণমূলকে উদ্দেশ্য করে হুমকি দিতে শোনা যায় দিলীপকে। তারপরেই দিলীপ ঘোষের বাংলোর সামনে গিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল। পাল্টা বিক্ষোভ বিজেপিরও। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ সাহু। ইন্দ্রজিৎ, ঠিক কি অভিযোগ রয়েছে এবং কি ছবি এই মুহূর্তে? প্রথমে জানিয়ে রাখি, গতকাল শুক্রবার দিলীপ ঘোষ খড়গপুরের 6 নম্বর ওয়ার্ডে রাস্তা উদ্বোধনে গেছিলেন। প্রাক্তন সাংসদ যখন যায় তখনই এক মহিলা তাকে প্রশ্ন করেন এতদিন কোথায় ছিলেন। সেই সময় তিনি মেজাজ হারিয়ে ওই মহিলাকে কটূক্তি মন্তব্য করেন এবং বলেন যে গলা টিপে দেবো বেশি কথা বললে। তারপরে কিন্তু উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। গতকালকের পর আজকে সকালে ফের তিনি যখন চা চক্রে বসেন দিলীপ ঘোষ, তখনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে আমি খোশ মেজাজে সবসময়ের জন্যই থাকবো। এবং দিলীপ ঘোষ দরকার পড়লে যারা ওই তৃণমূল নেতা যারা রয়েছে রাজনীতি ঠিকঠাক না করলে দরকার পড়লে বাড়ি থেকে বের করে টেনে হিচড়ে বাইরে চৌরাস্তার মোড়ে পিটবো, এই মন্তব্য করেন। শাসক দলকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেন। তারপরেই কিন্তু আজকে দুপুরেই যে তৃণমূলের যে জেলা সহসভাপতি রয়েছে দেবাশিস চৌধুরী সহ খড়গপুরের 3 কাউন্সিলর সহ আরও তৃণমূল কর্মীরা দিলীপ ঘোষের বাংলোর সামনে এসে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তারা দাবি রাখেন দিলীপ ঘোষকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এই দাবি রাখেন তারা। যদিও সেই সময় কিন্তু দিলীপ ঘোষ তার বাংলোতে ছিল না বলে জানা গিয়েছে, সে কোনো এক অনুষ্ঠানে গিয়েছিলেন বলে জানা গেছে। পরবর্তীতে পাল্টা আবার বিজেপি কর্মীরা এসে তৃণমূলের যারা বিক্ষোভ করছিল তাদের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। তখনই দুপক্ষের মধ্যে হাতাহাতি সৃষ্টি হয়। এখনো পর্যন্ত এলাকায় উত্তেজনা রয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে পৌঁছেছে খড়গপুর পুলিশ এবং ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। এবং দিলীপ ঘোষ যেটা জানিয়েছেন, তিনি ইতিমধ্যে প্রশাসনের দ্বারস্থ হবেন এবং যেসব তৃণমূল কর্মীরা তাদের মহিলা বিজেপি নেত্রীদের উপর হাত তুলেছেন তাদের উপরও তিনি অ্যাকশন নেবেন এবং প্রশাসনের দ্বারস্থ হবেন বলে তিনি জানিয়েছেন। বেশ, এদিকে নজর রেখো। ধন্যবাদ ইন্দ্রজিৎ। গতকাল থেকে দিলীপ ঘোষ ক্রমাগত হুমকি দিচ্ছেন। বিজেপির একজন নেতা আরএসএস এর প্রচারক গতকাল বলেছেন যে মহিলাদের গলা টিপে মেরে দেওয়ার কথা বলেছেন, মহিলাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার কথা বলেছেন। আর আজকে সকালে বলেছেন আজ থেকে উনি শুরু করছেন যে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের ঘরে ঢুকে বার করে মারবার কথা বলেছেন। তাই আমরা ওনার বাংলোর সামনে এসেছি। উনি যদি এক বাপের বেটা হন তাহলে উনি আমাদের গায়ে হাত দিয়ে দেখান। এবং একই সঙ্গে ওনার যে নেতা সরাসরি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেন তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদেরকে ঘরে ঢুকে মারার কথা হুমকি দেন এবং মহিলাদেরকে গলা টিপে মারবার কথা বলেন, অবিলম্বে দিলীপ ঘোষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং গ্রেপ্তার করতে হবে। পাল্টা দিলীপ ঘোষ কি বলেছেন শুনবো। তৃণমূলের লোকেরা কি বলবে? ওদেরকে মেরে হাত গন্ধ করবো কেন? ওরকম লোকদের মারি না, ওরা ছেঁচড়া রাস্তায় চিৎকার করে। আমার বক্তব্য হচ্ছে ঠিক আছে, রাজনীতি করছো তোমরা, আমরা অপোজিশন, তোমরা ক্ষমতায় আছো, তোমাদের এমপি আছে, তোমাদের মিউনিসিপ্যালিটি আছে, লুটপাট সব জায়গায় করছো, কিন্তু রাজনীতির একটা সীমারেখা থাকা চাই। ওরা যদি মনে করে আমার বাড়ির সামনে ধর্ণা দেবে, জানিয়ে আসা হচ্ছিল, আমি তাহলে ভালো ট্রিটমেন্ট করতাম। আমি তো একটা প্রোগ্রাম গেছিলাম, খেতে বসেছিলাম, খবর পেলাম যে এসছে ওরা, আমি তাড়াতাড়ি এলাম ওদেরকে স্বাগত করার জন্য, চলে গেল। কিন্তু আমি যদি আজ থেকে আমরা আমাদের কর্মীদের নিয়ে যত টিএমসির নেতা আছে খড়গপুরে তার বাড়ির সামনে ধর্ণা দেওয়া শুরু করি, শোভা পাবে কি?